السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم ما قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আজকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সবাই উচ্চ আওয়াজে মন খুলে প্রাণ খুলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আর সবচেয়ে দামি উম্মত বানায় পাঠাইছেন। সর্বশেষ নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহর আওয়াজ শোনা মনে হইতেছে খুশি না? তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উপর আর কোনো উম্মত নাই। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মতের দুইটা কাজ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। করতাছে অন্যায় করুক গা, আমার কি? বলল করতাছে অন্যায় করুক গা, আমার কি? বলে শ্রেষ্ঠ উম্মতের যে কাজ, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত। কাম যদি না করেন তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারলেন না। ওয়াতুমিনুনা বিল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহর উপর ঈমান আনবা। প্রশ্ন জাগে, ঈমান তো সবার আগে বললো সৎ কাজের আদেশ, তারপরে অসৎ কাজের নিষেধ, তারপরে ঈমানের কথা। ঈমানের কথা লাস্টে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন, ও আখির নবীর উম্মতেরা শুনো, ঈমানের ব্যাপারে মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন, ঈমানের ব্যাপারে তোমরাও তেমন। ঈসা নবীর উম্মতেরা যেমন, ঈমানের ব্যাপারে তোমরাও তেমন। ঈমান নাই, কিছুই নাই, কিছুই নাই। 10 তলা বিল্ডিং আছে, 10টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ঈমান নাই। বলে যে চান্দো তোমার কিছুই নাই, তোমার কিছুই নাই, কিছুই নাই। রিক্সা চালিয়ে খায়, দিন আনে দিন খায়, আরেকজনের বাসায় কাজ করে, কিন্তু ঈমান আছে। রে আল্লাহর বান্দা, তোমার সব আছে, তুমি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আরো জোরে কন্যা সুবহান। সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়ায় দিয়েছেন ঈমানের কারণে আর আমলের কারণে। সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করেছেন, দাফন কাফন সম্পন্ন হয়ে গেল, এক লোক কবরস্থানের মাটি হাতের মধ্যে নিয়ে, সাদ ইবনে মুআজের কবরের মাটি হাতের মধ্যে নিয়ে কিছু দূর চলার পরে যখন হাতের মুষ্টি খুলছে, তাকায় দেখে ওই মাটি আর মাটি নাই, মাটিটা মিশক আম্বার হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাছে ঈমান ছিল সবচেয়ে দামি। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। নবীজি দেখে দেখে বলেন, ঈমান নামক জিনিসের কারণে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, তার অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনাহের কারণে শাস্তি ভোগ করে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ছোট জান্নাত, বলে যে কত বড়। নবীজি ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ছোট জান্নাত হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ছোট জান্নাত যেটা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস সবচাইতে বড় জান্নাত যেটা, জান্নাতুল ফেরদাউস কত বড়? বলে যে জান্নাতুল ফেরদাউসের সামনে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিদ মাঠ। আবার কন্যা আরো জোরে, জান্নাতুল ফেরদাউসের সামনে মাজিদ নামক একটা মাঠ আছে। ওই মাজিদ মাঠ এত বড়, জান্নাতুল ফেরদাউস মাজিদ মাঠের চাইতে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণে বেশি বড়।
মাজিদ মাঠটা কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার 600 পাখা, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, বর্ডারের একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের পাতা হলো হাতের কানের সমান সমান, বড়ই গাছটা হলো স্বর্ণের তৈরি, বড়ই গাছের বড়ই হলো বালতির সমান সমান। ওই সিদরাতুল মুনতাহার কাছ থেকে দুনিয়ার জমিনে আসতে চোখের পলক ফেলতে যতটুকু না সময় লাগে, তার চাইতে কম সময় লাগে আমার দুনিয়ার জমিনে আসতে। জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের সামনে যে মাজিদ মাঠটা আছে, ওই মাজিদ মাঠটা একটু দেখার জন্য চাই, আমি একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন জিবরাইল যা মাজিদ মাঠ ঘুরে ঘুরে দেখ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন আমার 600 পাখা একসাথে মেলে 600 পাখা দিয়ে 70 বছর পর্যন্ত মাজিদ মাঠে আমি উড়লাম আর ঘুরলাম, কিন্তু মাজিদ মাঠের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য তার কোল কিনারা পাইলাম না। মাজিদ মাঠ যদি এত বড় হয়, তাহলে জান্নাতুল ফেরদাউসটা কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন দুনিয়ার জমিন। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এরকম আপনার নক্ষত্রগুলো যে ঘুরতেছে, আপনার যে গ্রহগুলো ঘুরতেছে, পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর চাইতে কত গুণ বড়, পৃথিবী সূর্য কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, এরকম লক্ষ লক্ষ গুণ বড় কত গ্রহগুলো ঘুরতেছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। এগুলা শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরতেছে। এক মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যদি এরকম হয়, এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গ্রহ নক্ষত্র বানায় রাখছেন আসমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি এত কিছু বানাইছেন, সেই আল্লাহ কি এত বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বানাইছেন চিন্তা করে। এই দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির পাখার সমপরিমাণও নাই। ঈমান আছে তার সব আছে, ঈমান নাই কিছুই নাই। ঈমান ওয়ালা আমল ওয়ালা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, যার কারণে ওই পরিমাণ ঈমান ছিল, যার কারণে ইবাদতের মধ্যে মজা পাইছেন, নামাজের মধ্যে মজা পাইছেন, রুকুর মধ্যে মজা পাইছেন, সিজদার মধ্যে মজা পাইছেন। সাহাবায়ে কেরামদের ওই পরিমাণে ঈমান ছিল আর আমল ছিল। সাহাবায়ে কেরামদের ঈমান আর আমল কেমন ছিল? শুধু সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরামের ছাত্ররা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কা আসতেন, বিছানা ফেলে ঘুমাতেন না, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হব, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত হলো, কবরে গিয়া আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ এত মজা কেন নামাজের মধ্যে, এত মজা সিজদার মধ্যে, এত মজা রুকুর মধ্যে? রব্বুল আলামিন কবরের মধ্যে গিয়া নামাজ পড়ার সুযোগ বানায় দিও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে এক লোক কবরস্থানের পাশ দিয়ে যায়, আর কবরস্থান থেকে কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ আসে, সূরা ফাতিহার আওয়াজ আসে, আবার সূরা মিলানোর আওয়াজ আসে। ওই লোক চিন্তা করলো এই রকম ভাবে তো নামাজের মধ্যে পড়া হয়, এরপরে আবার রুকুর আওয়াজ আসে। ওই লোক আরো লোকজনকে ডাকলো, ডাকার পরে কবর যখন খনন করা হলো, দেখে আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। উনারা নামাজের মধ্যে মজা নিতেন, নামাজের মাধ্যমে মজা নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। এমন অসুস্থ হয়ে গেলেন, ভয়াবহ অসুস্থ।
অসুস্থতার কারণে খুব কঠিন অবস্থা হয়ে গেল, মনে হয় যে মারাই যাবেন। হঠাৎ করে দেখা গেল আব্দুর রহমান আর শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার ফলে হঠাৎ করে দেখা গেল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চোখ মেলে তাকিয়েছেন। চোখ মেলে তাকিয়ে বলতেছেন, তোমরা কে আছো আমার কাছে? দেখে অনেক মানুষ জিজ্ঞেস করেন, তোমরা কি আমার অবস্থা কেমন দেখেছো, মরার মতো অবস্থা দেখেছো কিনা? সবাই বলতেছে, ও সাহাবী আব্দুর রহমান, আমরা দেখেছি মনে হয় যে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আপনার জান মনে হয় কবজ করা হয়ে গেছে। হা হা হা, আমি দেখি আমাকে দুইজন ফেরেশতা দইরা বলতেছে, চলো আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলো, আল্লাহর সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে হাজিরা দিতে হবে আব্দুর রহমান। হঠাৎ করে আবার দুইজন ফেরেশতা এসে বলতেছে, ও ফেরেশতারা তোমরা ছাইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর দোয়ার বরকতে, স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আরো কিছুদিন সুযোগ দিয়ে দিয়েছেন। আব্দুর রহমানকে তোমরা ছাইরা দাও, আব্দুর রহমানকে তোমরা নিও না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাইতে হবে কার কাছে বলেন না? বলেন বলেন, কার কাছে চাইবো? কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ তাআলার তৌরে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। তুলিজুল লাইলা ফিন নাহার, ওই আল্লাহ রাত্র দিনের মধ্যে ঢুকান, দিন চলে যায়। ইকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, ওই আল্লাহ রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন। ওই আল্লাহ তাআলা সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠান, ওই আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে ডুবান। সব কিছু মালিক আল্লাহ। তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চাও না। অন্য কারো কাছে চাইলে স্পষ্ট শিরক হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক নাখুশ হয়ে যাবেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ইত্তাকুল সাবআল মুবিকাতি, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাইচে থাকো। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা থেকে তোমরা বাইচে থাকো। চাইবো কার কাছে বলেন? পীর সাহেবের কাছে যদি চায় নাকি শিরক হবে, স্পষ্ট শিরক। কি হবে? এই কি হবে বলেন, জোরে বলেন। পীর সাহেবের কাছে চাইলে শিরক হবে, কোন আলেমের কাছে চাইলে শিরক হবে। বাবা আমার একটা সন্তান দেন, বাবা আমার অভাব-অনটন দূর করে দেন, বাবার কাছে হাদিয়া তোহফা নিয়ে যাও, আর মনে করে যে আল্লাহ বরকত দিবে। আরে কপাল পোড়া, শোন শোন, তুই শিরক করতেছস, আর শিরকি গুনাহ যার মধ্যে থাকবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলে যে ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা কোনো কিছুই তার কাজে লাগবে না। মসজিদে চাই না পয়সা দিব না, পীর সাহেবের কাছে নিয়ে গেছে হাদিয়া, আছে না নাই? বুঝে না? দেখো আল্লাহ নবী দেখে দেখে বলেন, ইত্তাকুল সাবআল মুবিকাত,
সাতটা এমন জিনিস আছে যেই সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যেই এক নম্বর হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা, অংশীদারি স্থাপন করা। কেউ যদি মনে করে আমার পিসাব আমাকে বিপদ থেকে বাঁচাবে, স্পষ্ট শিরক হবে, তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে আমার পিসাব দূর থেকে দেখতেছে, তাহলে স্পষ্ট শিরক হবে, দূর থেকে একমাত্র দেখলে ওয়ালা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কারো সহযোগিতা করার, সাহায্য করার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইবেন। সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা মানুষের ক্ষতি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, কারো ক্ষতি করার কোনো সাধ্য নাই বিন্দু পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষতি করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। ঈমানই তো বুঝলাম না, ঈমান কাকে বলে? সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, আর আমাদেরও ঈমান, আমাদের ঈমান হলো শিরকযুক্ত ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল খাঁটি ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল খাঁটি ঈমান। আসছে খানার অভাব নাই দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা এমন সময় পাঠাইছেন খানার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই। সাহাবায়ে কেরাম নেই না, খাবার দাবারে কষ্ট করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জিন্দেগি পড়েন, শুনেন আল্লাহ রাসূল কি পরিমাণ কষ্ট মুজাহাদা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম শরীফের 410 নম্বর পৃষ্ঠার হাদিস, ওয়াল্লাহি ইন কুননা লানজুরু ইলাল হিলালি সুম্মাল হিলালি সুম্মাল হিলাল। আল্লাহর কসম করে বলি, চন্দ্র মাসের 1 মাস চলে যাইতো, 2 মাস চলে যাইতো, 3 মাস চলে যাইতো, আল্লাহ রাসূলের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। আল্লাহ রাসূলের ঘরের চুলায় কোনো আগুন জ্বলতো না, আগুন জ্বলতো না, আগুন জ্বলতো না। উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালাম্মা তাহলে আপনারা কি খেয়ে থাকতেন? 3 মাস যদি একটা ঘরের চুলায় আগুন না জ্বলে তাহলে কি খাইতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, শুনো শুনো উরওয়া, 2টা করে খেজুর খাইতাম আর পানি খাইতাম, খেজুর আর পানি খেয়ে থাকতাম। কখনো যদি দুধ হাতে আসতো আল্লাহ রাসূলের কাছে, তখন একটু দুধ পান করতাম। আল্লাহ রাসূল এই পাতলা রুটি, চাপাতি রুটি এগুলা জিন্দেগিতে খাইতে পারেন নাই আল্লাহ রাসূল। এত সুন্দর মতো আমরা ময়দা, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল ময়দা দেখেন নাই, ময়দা আল্লাহ রাসূল কখনো খান নাই, খাইতে পারেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট করেছেন, সব সময় ক্ষুধায় আল্লাহর নবী ক্লান্ত থাকতেন, শ্রান্ত থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূলের ঘরে প্রবেশ করলাম, আল্লাহ নবীকে দেখতে পেলাম, আল্লাহ নবী বৈশা বৈশা নামাজ আদায় করতেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বৈশা নামাজ আদায় করতেছেন, আপনি কি অসুস্থ নাকি? আগে নবীজি, আপনি কি অসুস্থ? আপনি বসে নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, আমি অসুস্থ না, আমার ঘরে খাবার নাই, না খাইতে খাইতে এখন আমি দাঁড়াইতে পারি না রে আবু হুরায়রা। আমি যে দাঁড়ায় নামাজ পড়ব, আমি দাঁড়াইতে পারি না রে আবু হুরায়রা, এই জন্য আমি বৈশা বৈশা নামাজ আদায় করতেছি। হযরত আবু হুরায়রা চোখের পানি আর রাখতে পারলেন না, কান্দেন কান্দেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা, কান্দিস না, কান্দিস না, দুনিয়ার জমিনে খোদার যন্ত্রণায় কষ্ট গো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আর কষ্ট দিবেন না রে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসছেন। হযরত আবু বকর যখন চলে আসছেন, দেখে হযরত উমরও আসছেন। হযরত উমর হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন, আপনি ঘর থেকে কেন বের হইলেন? হযরত আবু বকর বলতেছেন, ও উমর, শুনো শুনো, ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে পারি না, আর
সহ্য হয় না, এর জন্য মসজিদে চলে আসছি, আল্লাহর ঘরে চলে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু বকর, আমার তো একই অবস্থা, ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, এই জন্য আল্লাহর ঘর মসজিদে চলে আসছি। ইন দি মেন টাইমে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসেন। আয়েশা বলতেছেন, ব্যাপার কি তোমরা এখানে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আসছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, তোমরা যেই কারণে আসছো আমিও ঘর থেকে সেই কারণেই বের হইছি, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করছেন, আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করছেন। ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, ও নসিবওয়ালা উম্মতেরা শোনো, নবীজির কাহিনী পড়ো, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো। সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে চোখের পানি আর রাখতে পারবে না। আল্লাহ নবীর কষ্টের জিন্দেগি পড়ো, চোখের পানি আর রাখতে পারবে না। ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, সেই রাসূলের তরিকা, সেই রাসূলের সুন্নাহ থেকে কিভাবে দূরে সরে যাও, নামাজ কিভাবে কামাই দাও। যেই নবী নামাজের জন্য উম্মতের জন্য এত কষ্ট করছেন, যেই নবী উম্মতের জন্য জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা করে ইচ্ছা দিয়েছেন, যা ইচ্ছা তাই চাও নিয়ে যাও। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে ইচ্ছা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহী চাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছেন, নাও। প্রত্যেক নবী রাসূলরাই তারা চেয়ে ফেলেছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আমি আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি চাই না, আমার এই চাওয়াটা আমি হাশরের মাঠে রাইখা দিলাম, আমি হাশরের মাঠে আপনার কাছে চাইবো। আল্লাহ বলে যে, জানো ও আমার উম্মতেরা, জানো আমার সাহাবীরা, জানো আমি হাশরের মাঠে কি চাইবো, কি চাইবো। বলে যে কি চাইবেন? বলবো, আয় আল্লাহ আমার উম্মতের জন্য সুপারিশের হক আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আমার উম্মতের জন্য সুপারিশের হক আমাকে দেন, আমি এইটা আমি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমার আব্বা আমার আম্মাকে আপনি মাফ করে দেন, তারা আমার নবুয়ত পায় নাই, আমাকে তারা পায় নাই, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি আপনার উম্মত চান না আপনার মা বাবা চান? আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে যে কোনো একটা জিনিস চুজ করতে হবে। আপনি কোনটা চান? আপনার উম্মত চান না মা বাবা চান? আল্লাহ নবী ডেকে রেখে বলেন, আল্লাহ আমার দিলের খবর আপনি জানেন, আমি আমার উম্মত চাই, আমার উম্মত চাই, আমার উম্মত চাই। তবে আল্লাহ আমি আমার মা বাবাকে আপনার কুদরতি পায়ের নিচে রাইখা দিলাম, আপনার কুদরতি পায়ের নিচে রাইখা দিলাম গো আল্লাহ, আপনার যা খুশি আপনি তাই করেন, আপনার কুদরতি পায়ের নিচে রাইখা দিলাম। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আবু বকর, উমর, খোদার যন্ত্রণায় ঘর থেকে বের হইছো? বলে যে জি। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমিও খোদার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি। এক কাজ করো, চলো আবু আইয়ুব আনসারী আমার জন্য তো কিছু খাবার রাইখা দেয় মাঝে মধ্যে, চলো দেখি আবু আইয়ুব আনসারীর বাসায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী দৈনিক যেই টাইমে যেই সময়ে আমার কাছে আসতেন, আল্লাহ নবী ওই দিন ওই সময় আসেন নাই, একটু দেরিতে আসতেন। আমি আমার সন্তানদেরকে, ঘরওয়ালাদেরকে খাবারটা খাওয়াই দিছি। এবার আমি বাগানে চলে গেলাম কাজ করার জন্য। আল্লাহ নবী হযরত আবু বকর হযরত ওমরকে নিয়া এরপরে আমার বাড়িতে গেছেন। আমার বাড়িতে যায় যখন গেছেন আর ডাক দিয়েছেন, আবু আইয়ুব আনসারী নাই। বলে যে ঘরের ভিতর নাই, উনি তো বাগানে গেছেন। কয় ঠিক আছে খবর দাও। আবু আইয়ুব আনসারীকে যখন খবর দেওয়া হলো আল্লাহ নবী আসছেন,
আবু বকর আসেন, ওমর আসেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান নওয়াজ মানুষ ছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বাগান থেকে পাকা খেজুর, আধা পাকা খেজুর আর শুকনা খেজুর ছিল ঘরে, শুকনা খেজুর, ভিজা খেজুর, কয়েক আইটেমের খেজুর নিয়ে আসলেন। আল্লাহ নবীর সামনে যখন খেজুরগুলা রাখলেন, আল্লাহ নবী খেজুরের দিকে তাকান আর চোখ দিয়া পানি পড়ে। বলেন যে পাকা খেজুর, আবার আধা পাকা খেজুর, আবার শুকনা খেজুর, ভিজা খেজুর, কত আইটেমের খেজুর। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ নবী খাইতেছিলেন খেজুর, আবু বকর খাইতেছিলেন, ওমর খাইতেছিলেন। এরপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটা বকরি, কিতাবের মধ্যে আসে ওই বকরির বয়স ছিল 1 বছর। 1 বছরের একটা ছাগল জবাই করে দিলেন। এরপরে অর্ধেক গোশত বুনা করলেন, অর্ধেক গোশত রান্না করলেন। আল্লাহ নবীর সামনে রুটি আর গোশত যখন দেওয়া হইল, আল্লাহ নবী খাইতেছিলেন আর চোখের পানি পড়তেছিল। হঠাৎ করে একটা রুটি আর কিছু গোশত ওই এক রুটির উপর দিয়ে বলতেছিলেন, আরে আবু আইয়ুব যাও যাও যাও, আমার ফাতেমাকে দিয়ে আসো। আমার ফাতেমা এই ধরনের খাবার আজ থেকে কতদিন যাবত খায় না জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদের কষ্টের জিন্দেগি, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ঈমানের জন্য যত কষ্ট করছেন, আল্লাহ তাআলা তাদের দাম ওইরকম বাড়ায় দিয়েছেন। আমরা তো ঈমানের জন্য কোনো কষ্ট নাই, দ্বীনের জন্য কোনো কষ্ট নাই, ইসলামের জন্য কোনো কষ্ট মুজাহাদা নাই, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে প্রিয় হব। সাহাবায়ে কেরাম যেমন কষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইরকম দামিও হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে এক মহিলা ঘর ছাইরা, বাড়ি ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, কালেমা পয়রা নিজের একটা মাত্র ছেলেকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘর বাড়ি একেবারে বাদ, আত্মীয় স্বজন মুশরিক একেবারে বাদ, সব সম্পর্ক ছিন্ন কইরা এরপরে ওই মহিলা গেছে একমাত্র ছেলেকে নিয়ে মদিনায়। মদিনায় যাওয়ার পরে ওনার ওই একমাত্র ছেলেকে সাহাবায়ে কেরামদের সাথে বসায় দিয়েছে, জুড়ায় দিয়েছে। সাহাবায়ে কেরামদের সাথে থাইকা আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখবে। কিছুদিনের ভিতরে মহিলার সন্তান অসুস্থ হয়ে গেল, অবাকুল মদিনায় পায়। কিছুদিনের ভিতরে যখন অসুস্থ হয়ে গেল, এরপর ওই মহিলার ছেলে মারাই গেল। ছেলে যখন মারা গেছে, সাহাবায়ে কেরামদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহিলাকে খবর দাও, মহিলাকে খবর দিয়া বলো যে তার একমাত্র ছেলে মারা গেছে, তাকে ধৈর্য ধারণ করতে বলো, আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন। মহিলা যখন সংবাদ পেল, দৌড়ায় চলে আসছেন, বলে যে আমার সন্তান কোথায়? দেখে যে ওই মহিলার সন্তানকে খাটের উপর শোয়ানো হয়েছে, একটা কাপড় দিয়ে ঢাকা রাখা হয়েছে। মহিলা খাটের উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়া দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম, আত্মীয় স্বজনরা বলছিল সব কিছু বাদ দিয়া মুহাম্মদের পিছনে পিছনে ঘুরতেছ, সব হারাইতেছ, জীবনটা শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। মুহাম্মদের কথা শুনে কালিমা পড়লাম, তোমার জিন্দেগি শেষ, তোমার কোনো ভবিষ্যৎ নাই। আয় আল্লাহ, আমি বলছি আমার ভবিষ্যৎ হইল আমার জান্নাত, আমার ভবিষ্যৎ, আমার সব কিছু হইল আমার আল্লাহ। আয় আল্লাহ, আমার এই সন্তান যদি দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় হয়ে যায়, তাহলে ওই কাফের বেঈমানরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে তিরস্কার করবে, দিন নিয়ে ধর্ম নিয়ে তারা তিরস্কার করবে। তারা বলবে তোমার বলছিলাম না তোমার সব কিছু শেষ হয়ে যাবে, দেখো তোমার একমাত্র ছেলের দুনিয়ার জমিন থেকে চলে গেল। মহিলা চোখের পানি ছায়া দিয়া বলে, আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমার হিজরত যদি আপনার কাছে পছন্দ হয়, আমার সন্তানটাকে এখনই এই মুহূর্তে তুমি জিন্দা করে দাও। সাহাবায়ে কেরামরা বলেন, মহিলা এই কথা বলতেছিল, দোয়া করতেছিল, চোখের পানি ফেলতেছিল। হঠাৎ করে দেখে ওই মহিলার সন্তান খাট
খাটের মধ্যে শোয়া ছিল, কাপড় দিয়ে ঢাকা ছিল, পাটা একটু বাইরের দিকে ছিল। মহিলা দোয়া করতেছে, চোখের পানি ফেলতেছে। হঠাৎ করে দেখা যায় ওই ছেলের পা ডাল্লারা সারা দিতেছে, লড়তেছে। আর হঠাৎ করে দেখা গেল কাপড়টা সরাইয়া ওই মহিলার ছেলেটা ওইটা বসে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মহিলার ছেলে যখন উঠলো, উইঠা বসলো, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। এরপর ওই মহিলার ছেলেটা দাঁড়াইলো, খাট থেকে নামলো। নামার পরে দুপুরের বেলা সাহাবায়ে কেরামদের সাথে খানায় শরীক হয়ে একসাথে খানা খাইলো। সাহাবায়ে কেরামরা দেখে দেখে বলেন, ওই মহিলার ছেলে এতদিন পর্যন্ত জীবিত ছিল, যতদিন পর্যন্ত ওই মহিলা জীবিত ছিল, ওই মহিলার আগে ওই ছেলে আর মারা যায় নাই। আগে মার ইন্তেকাল হয়েছে, তার অনেক দিন পরে ওই ছেলের ইন্তেকাল হয়েছে। কে করেন ভাই? কে করেন? কে করেন সব কিছু? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর চূড়ান্ত পর্যায়ের ভরসা রাখেন। যা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ আমার বিপদ দূর করে দেন। মুসিবত আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ আমার মুসিবত দূর করে দেন। অভাব ঢুকেছে ঘরের মধ্যে, আল্লাহকে বলেন, বলে যে অশান্তি, আল্লাহকে বলেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কারণওয়ালা জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি বাইরে খাওয়ান, সমস্ত দুনিয়ার ওষুধ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া রোগী কখনো সুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি হয়, একটা সাধারণ প্যারাসিটামলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেবেন। কে করেন ভাই? কে করেন? কার পক্ষ থেকে হয়? কে করেন ভাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর চূড়ান্ত পর্যায়ের ঈমান ইয়াকিন রাখেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়েন, শুনেন, ঈমান মজবুত হবে। ঈমান যখন মজবুত হবে, তখন যখনই যে কোনো অবস্থা সামনে আসবে, তখন পেরেশান হবেন না। বিপদ আসছে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে গেছে, আল্লাহ যা ভালো মনে করছে তাই হয়েছে। আমাদের এক সাথী একজন আলেম বিজনেস করেন, 70 লক্ষ টাকা লস হয়েছে। বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা করছে নিয়ে গেছে, আবার আল্লাহ ইচ্ছা করলে দিবেন। পরবর্তীতে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন 1.5 কোটি টাকা তাকে লাভের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কত বড় বড় পরীক্ষা, যত বড় পরীক্ষা তত বড় সম্মান, যত বড় পরীক্ষা। আর যদি পাস করতে পারে তত বেশি ইজ্জত, তত বেশি সম্মান। পেরেশান হয়ে যায়, এইটা হলো কেন, সেইটা হলো কেন। আরে আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছেন সেটাই হয়েছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তোমার এই ধৈর্যের ফল দিবেন অবশ্যই ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ বানাইছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি বানাইছে? মসজিদের নাম কি? কুবা মসজিদ। কি বানাইছে? কুবা মসজিদ। মসজিদ হইল আল্লাহর ঘর। মসজিদ কার ঘর বলেন? মসজিদ কার ঘর বলেন? আল্লাহর নবী বলেন, মসজিদের ভিতরে আইসা কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করবা, একটা উট আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি সওয়াব। কোথায় ভাই? কোথায় বলেন? কোথায়? মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, মসজিদে কোরআনের মজমায় বসবেন। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াত বা আয়াত এক একটা উট আল্লাহর রাস্তায় সাদাকা করার চাইতে বেশি নেকি হবে। আজকে বলা হয় যে ভাই একটু বসেন না, ভাই একটু বসেন, কোরআন শিক্ষা ক্লাসে বসেন। মসজিদের ভিতরে কোরআন শিক্ষা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ভাই একটু বসেন, মসজিদের ভিতরে কোরআনুল কারীমের তাফসীরের ব্যবস্থা করা হয়েছে। বলে যে কিছু ভাইরা তো খুব মহব্বতের সাথে বসে, আর কিছু আছে খালি কেমনে খালি ফাঁকি দেওয়া যায়। ভাই ফাঁকি তো নিজে নিজেকে দিচ্ছি, অন্য কাউকে দিচ্ছি না। ফাঁকি তো নিজে নিজেকে দিচ্ছি। বলে যে নিজে নিজেকে কেমন
করে দিচ্ছি যে কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ ছিল, সেই কোরআনুল কারীম শিক্ষার মজলিসে বসছি না। আমার সূরা কিরাত সহিহ হচ্ছে কিনা, আমার রুকু সহিহ হচ্ছে কিনা, রুকুর তাসবিহটা সহিহ হচ্ছে কিনা, আমার সালাতে সহিহ হচ্ছে কিনা। নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। বলে যে আমার সূরা কিরাত সহিহ হচ্ছে কিনা, এইটা আমি যাচাই আর বাছাই করতেছি না। আমরা ইমাম আর মুয়াজ্জিন বসে থাকি এতিমের মতো, যে কে আসে নাকি কেউ জিজ্ঞেস করার জন্য, শোনায় নাকি কেউ। এই জন্য ভাই আসেন, আমরা তো থাকি, আমরা বসেই থাকি আপনাদের অপেক্ষায়। আপনারা যদি বলেন যে হুজুর একটু শুনেন, আমরা কি বিরক্ত হব? বিরক্ত হব না, বরং আমরা আরো খুশি হব। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নবী মসজিদে সর্বপ্রথমে মদিনায় গিয়ে মসজিদে কুবা বানাইছেন, কুবা মসজিদ বানাইছেন। কুবা মসজিদে অনেকে নামাজ পড়ছেন কি পারেন না? সর্বপ্রথম মসজিদ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বানাইছেন। এই জন্য ভাই এই যে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ কাজে দানে শরীক হয়, এটা নসিবের ব্যাপার, এটা কপাল লাগে, কপাল। সবার ভাগ্যে জুটে না, সবার তৌফিকে জুটে না। টাকা পয়সা চলে যায় এদিক সেদিক, কত টাকা পয়সা চলে যায়, কিন্তু মসজিদে দান করা সৌভাগ্য হয় না। জীবনে অনেক টাকা কামাইছে, বলে যে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা এরকম গরিবদেরকে সাহায্য সহযোগিতা করার কপাল হয় না। নাউজুবিল্লাহ। যে মসজিদ এমন একটা ঘর, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মসজিদ বানাইলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায় দেয়। এই জন্য ভাই মসজিদের জন্য যে যা পারি, 100 পারি, 200 পারি, 500 পারি, 1000 পারি, 2000, 1 লাখ, 2 লাখ, যে যা পারি ইনশাআল্লাহ মসজিদের জন্য যে যা পারি আইনা দিই ইনশাআল্লাহ। যা পারি তাই দেই, যা পারি তাই দেই ইনশাআল্লাহ, যা পারি তাই দেই ইনশাআল্লাহ। আসেন সামনের দিকে, আসেন সামনের দিকে, আসেন এবং আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর ঘরে দেন ইনশাআল্লাহ। একবার ইখলাসের সাথে দেন, এই নিয়তে দেন যে আমার দেখা দেখি আরেকটা ভাই দান করে, আরেকটা ভাই দেয় কিনা দেখি তো। ভাই এরকম কোন ভাই আছেন 500, 1000, 500 টাকা দিবেন, এরকম কে আছেন? হাত তুলে দেখেন দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে এক ভাই 500 টাকা, নাম যেন কি ভাইয়ের? উজ্জ্বল ভাই 500 টাকা জুড়ে বলেন মারহাবা, আরো জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। উজ্জ্বল ভাইয়ের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ আত্মীয় স্বজনের কবরে আযাব দিয়েন না, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন, আমিন। আমাদের মুয়াজ্জিন সাহেবের ছেলে আব্দুল্লাহ কোরআন শরীফ নিচে সে 100 টাকা মসজিদে দিল, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মুয়াজ্জিন সাহেব মাঝে মধ্যে দেয়, আর আপনারা কি করেন? মুয়াজ্জিন সাহেব বুঝে, আমিও 100 টাকা, দুইজনের 200 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আরো জোরে কোন আমিন। প্রত্যেক সপ্তাহে দিবেন ইনশাআল্লাহ, প্রত্যেক সপ্তাহে। দুনিয়া কি করবেন, কি করবেন, এইটাই হলো জমা থাকবে। এই যে দিচ্ছেন এটাই জমা থাকবে। নাম কি? হুজাইফা 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মানিক ভাই 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। নাম কি বাবাজি? মোহাম্মদ আহমদ, মাশাআল্লাহ 50 টাকা আল্লাহ কবুল করেন, হক্কানি রব্বানি আলেম বানায় দেন, আমিন মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, নাম কি ভাই? মোহাম্মদ আলমগীর ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেন, আমিন মাশাআল্লাহ। ভাইয়ের নামটা যেন কি? ইউনুস ভাই 50 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরেক ভাই 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জামিলের নানাই 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন আমিন আমিন। 100 দেন, পাঠিয়ে দেন, পকেটে হাত দিয়ে পাঠায়। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 100 করে দিব আমরা ইনশাআল্লাহ, প্রতি সপ্তাহে। এটা কোনো ব্যাপারই না ভাই। দেখেন ঘরের সন্তান কত টাকা নষ্ট করতেছে, স্ত্রী কত টাকা নষ্ট করতেছে,
ফয়সাল ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন। নাম কি? রিয়াদুল ইসলাম মাশাআল্লাহ 100। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আত্মীয়-স্বজনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ নিয়ত করে রাখি এইটা। এই দানের মাধ্যমে কি হয়? এক নম্বরে হলো বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার কোনো মুসিবত হয়েছে, বলে যে আপনার কেউ অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, আপনার মা বাবা অসুস্থ, আগে মসজিদে কিছু দান করেন, দান করার পরে মেডিকেলে নিয়ে যান, দেখবেন অল্পতে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। মেডিকেলে নিছে, এক মেডিকেল থেকে আরেক মেডিকেল নিছে, ওই মেডিকেল থেকে আরেক জায়গায় নিছে, কাজ হয় না। মাশাআল্লাহ। নাম কি জানো ভাই? জানেন? নাসির উদ্দিন ভাই, আমাদের খুব মহব্বতের মানুষ নাসির উদ্দিন ভাই, 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন, কামাই রোজগারে বরকত দেন। আরেক ভাই 100, 2 ভাই 200 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, আমিন। বলে 1 নম্বরে আল্লাহ তাআলা বালা মুসিবতগুলো দূর করে দেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা মিটে যায়। এটা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা কারো প্রতি রাগান্বিত হন, গুসান্বিত হন যখন সে দান করে, সাথে সাথে আল্লাহ তাআলা রাগ গুসা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা, এক ব্যক্তি পাখির ডিম খায় ফেলতো, পাখির ডিম। আরেক ভাই 500 জোরে বলেন মারহাবা। আরে ভাই, এলাকা অনেক মানুষ আছেন, অনেক ইচ্ছা করলে অনেক দিতে পারেন, ইচ্ছা করলে মনটা একটু দিলটা একটু নরম করে। অনেকদিন কালকেও একজনে বলতেছে আর কাঁদতেছে যে হুজুর, ছেলে মেয়ে কথা শুনে না আমারে মারতে আসে, ছেলে মেয়ে কথা শুনে না আমারে মারতে আসে হুজুর। এখন তো বড় হয়ে গেছে, এখন আইসা হুজুরের কাছে আসে। ছোট সময় থেকে ছেলে মেয়েকে দিন শিখান, আল্লাহর কাছে দোয়া করেন। বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা এমনি হয় নাই, তাদের মা বাবা ওরকম আল্লাহওয়ালা ছিল, আল্লাহর কাছে দোয়া করছে, তাদের মসজিদে দান দক্ষিণা, তাদের দান খয়রাতের অভাব নাই। দেখেন গা, খুঁজে দেখেন, আল্লাহ তাআলার কোনো না কোনো রহমত তাদের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি এরকম আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তাকে আল্লাহ তাআলা দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, সুবহানাল্লাহ। মুজাহিদ 50 টাকা, সিয়াম 300 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই জন্য দান সদকা 1 নম্বরে হলো বালা মুসিবত দূর হয়ে যায়। বল যাইতেছিল ঢাকায়, তার লেখা আছে, তকদিরে লেখা আছে যে আমিন বাজার গিয়া গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, সে মসজিদে দান করছে, গরিব মিসকিনদেরকে দান করছে, বলে আল্লাহ তাআলা সেই মুসিবত থেকে বাঁচায় দিয়েছে। তাকদীর 2 প্রকার, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। এগুলা আসেন আয়েশা মাঝে মাঝে জিজ্ঞেস করে তাকদীর, এই তাকদীরের 2 প্রকার, একটা হলো মুবরাম, একটা মুআল্লাক। একটা হলো লেখা হইছে পরিবর্তন হবে না, আর আল্লাহ তাআলা বান্দা-বান্দির জন্য খারাপ কিছু কখনো লেখে না। আর একটা হলো মুআল্লাক, কর্মের সাথে সম্পৃক্ত, কাজের সাথে সম্পৃক্ত, করলে এটা হবে, না করলে হবে না, তাকে ইচ্ছা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হিসাব নেবেন। কে যদি বলে যে আল্লাহ তাআলা তো সব লিখেই রাখছেন, তা আমি অন্যায় করলে, মদ খাইলে দোষ কি? আল্লাহ তো লিখেই রাখছেন, নাউজুবিল্লাহ বলেন। ও বুঝে না, আল্লাহ যে লেখছে, ওই লেখা হলো, তাকদীর হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই জন্য ভাই আলেম ওলামাদের কাছে থেকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তাছাড়া তো বিষয় ক্লিয়ার হবে না। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজনের পাখির ডিম খায়া ফেলাইতো। পাখি গিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, হে আল্লাহর নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির, এই কীট পতঙ্গ জীবজন্তুর ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা ওই ইলম ওনাকে দিয়েছিলেন, পিঁপড়ার ভাষাও বুঝতেন। কোরআন শরীফে মজার ঘটনা আছে পিঁপড়া সম্বন্ধে, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। পিঁপড়াদের রানী নাম হলো হারমালা। ঘটনা আছে, অনেক সুন্দর ঘটনা, মজার ঘটনা, টাইম নাই আজকে।
সুলাইমান একটু বললেই তো কাম সারা, একটু বললে শেষ করতে হবে, অনেক সুন্দর ঘটনা, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি ডিম খেয়ে ফেলে, ওই লোকের নামে বিচার দিছে। পাখি এসে কয়, হে আল্লাহর নবী সুলাইমান, ও এক লোক আমার বাসার ডিম খায় ফেলে, আপনি এটার বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম ফয়সালা দিলেন, এক জিন ঠিক করে দিলেন, একজন জিন পরি দেওদানব সবকিছু সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল, ওই আংটির তাবিদারি করত সমস্ত জিন্নাতরা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আংটি চুরি করছিল, ওই আংটি শয়তানে চুরি করছিল, এই ঘটনা বহুত ঘটনা আছে। আচ্ছা যা হোক, সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে ঠিক করে দিলেন, যা ও যখন গাছে উঠবে ওরা ধাক্কা দিয়ে ফালাই দিবে। তো জিন গেছে, জিনে যায় মনে করেন ধাক্কা দিবে, পাখি সে বাসায় উঠতেছে, ডিম পায়রা, এরপরে ডিম খেয়ে ফেলছে, কিন্তু জিন্নাতের কোনো খবর নেই। তো ওই পাখি আবার আসছে যে আপনি কি ফয়সালা দিলেন, কি জিন ঠিক করলেন, জিনেরই তো খবর নেই, আবারও ডিম খেয়ে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকাইলেন, এই কি রে, তোর ডিউটি দিছিলাম। কয়, হে আল্লাহর নবী সুলাইমান, আমি জায়গা মতোই বসে ছিলাম, যখন নাকি লোকটা উঠতে গেছে, আমি যখন তাকে ধাক্কা দিতে গেছি, আমাকে দুইজন ফেরেশতা আইসা ধইরা আমারে নিয়ে ধাক্কায় ফেলাই দিছে। আমারে নিয়ে যে কই ফেলাইছে আমি চোখেও দেখি নাই, অনেকক্ষণ পরে আমার হুঁশ আসছে। আল্লাহর নবী সুলাইমান তখন ফেরেশতাদেরকে ডাকালেন, কি রে, এই কি রে, তোরা এই কাম করছিস কে? আমাদের দোষ নাই, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো সুলাইমান, শোনো, ওই লোক যখন ঘর থেকে বের হইছে, লোক ঘর থেকে বের হওয়ার পরে একজন লোক আসছে, ভিক্ষুক আসছে, তাকে এরকম সদকা করছে, কিছু দান করছে, আমার নামে দান করছে, যার কারণে আমি আল্লাহ তাআলা এই মুসিবত দূর করে দিয়েছি। ফেরেশতাদেরকে বলছি, ওই জিন্নাত যে জিনকে ঠিক করছে ওই জিনের দূরে নিয়ে সরাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাদাকা এত পাওয়ার, এত ফজিলত সাদাকা। এইজন্য ভাই নিয়ত করে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 100 টাকা হইলেও দেব ইনশাআল্লাহ। নিয়ত আছে কার? ইনশাআল্লাহ। কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহু আকবার। দেন তো কোন আইলশা হাত তুলে নাই, দেন তো কোন আইলশা, আইলশার গাপটি হাত তুলে না, দেখেন তো। দান সৎকার ই নাই, নিয়ত নাই, নিয়ত করলে তো নাকি হবে, আল্লাহ কবুল করে না। আমিন। দেন দুই ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।